ঈদকে সামনে রেখে সপ্তাহ ঘুরতে চট্টগ্রামের খাতুনগঞ্জে লাফিয়ে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজের দাম। বাজারে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকার পাশাপাশি পরিবহন খরচ বাড়ায় দাম বাড়ছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তবে একে অজুহাত হিসেবেই উড়িয়ে দিচ্ছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। চলতি মাসে প্রথম সপ্তাহে দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আদা বিক্রি হয়েছে কেজি প্রতি মানভেদে 90 থেকে 95 টাকা। দ্বিতীয় সপ্তাহে পাইকারিতে আদার দাম বেড়েছে শতকরা 33 থেকে 42 ভাগ। একই সাথে রসুনের বাজারে অস্থিরতা চলছে সপ্তাহ জুড়ে। কেজি প্রতি 15 থেকে 20 টাকা করে বেড়েছে রসুনের দাম। তবে এবছর পেঁয়াজের বাজার কিছুটা নাগালের মধ্যে। তারপরও গত সপ্তাহের তুলনায় ভালো মানের পেঁয়াজ কেজিতে 2 থেকে 4 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদের সময় এগিয়ে আসলে চাহিদার সাথে সরবরাহের সামঞ্জস্য না থাকলে এসব পণ্যের দাম আরও বাড়তে পারে। এবার পেঁয়াজের চেয়েও আদা রসুনের ঘাটতি বাড়তে পারে বাজারে। এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে বাড়তি পরিবহন খরচের প্রভাবও রয়েছে। আলছে হয় নাই, যার কারণে সবাই লস দিচ্ছে, তো গ্যাপের মধ্যে পড়ে গেছে, যার কারণে রসুন আদাটা বাড়তি। আদা রসুন যেমন সপ্তাহে সপ্তাহে আপ ডাউন করে। গত সপ্তাহে যেমন রসুন ছিল 105 টাকা, এই সপ্তাহের মধ্যে 110 থেকে 15 টাকা হয়ে গেছে। আদা গত সপ্তাহে ছিল 95 থেকে 100 টাকা, এই সপ্তাহে 130 থেকে 35 টাকা গেছে। এদিকে বাজারে সরবরাহ ঘাটতি বা পরিবহন খরচের কারণে দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের অজুহাত বলে মনে করছে ক্যাব। যথাযথ তদারকি না থাকায় সুযোগ বুঝে এসব পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে বলে দাবি তাদের। মশলার বাজার বলি, ভোগ্যপণ্যের অন্যান্য বাজার বলি, কোনো বাজারে কিন্তু সরকারের সেরকম তদারকি নেই, যার কারণে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো কিন্তু দাম বাড়াইতেছে, দাম নির্ধারণ করতেছে, অতি মুনাফা করতেছে, এখানে দেখার কেউ নেই। তো যার এই কারণেই কিন্তু আসলে তারা সময় সুযোগ মিলে এক একটা সময় এক একটা পণ্যের দাম বাড়ায়। সাধারণত খাতুনগঞ্জে দৈনিক গড়ে প্রায় 600 টন পেঁয়াজ, 250 টন রসুন এবং 200 টন আদা বিক্রি হয়। কোরবানির ঈদের সময় এই বিক্রি আরও 20 থেকে 40 ভাগ পর্যন্ত বৃদ্ধি পায়। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।